এবারে নির্বাচনে ঝুঁকির দিক থেকে লাল তালিকায় থাকা গোপালগঞ্জে শেষ হলো ভোটের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যে কোনো ঘটনায় ৫ মিনিটের মধ্যেই হাজির হবে স্ট্রাইকিং ফোর্স। গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। রাত পোহালেই ভোট, সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের গণভোট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে স্বচ্ছ ব্যালট বাক্স আর ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন পুলিশ সহ ১৭ জন আনসার সদস্য। এই মালামাল এবং ভোট কেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে সকল নিরাপত্তার জন্য আমাদের যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। এটা আমাদের দিতে হয়তো একটু সময় লেগে যাবে, কারণ প্রত্যেক প্রিজাইডিং অফিসার তার মালামালগুলো চেক করে যাচাই বাছাই করে বুঝে নেবেন। সেক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করব দুটোর ভিতরে শেষ করে ফেলার জন্য। এর পরবর্তী দায় দায়িত্বের জন্য প্রিজাইডিং অফিসার দায়বদ্ধ থাকবেন। এই সকল কিছুর হেফাজত তার অধীনেই থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের ৩টি আসনে মোট কেন্দ্র ৩৯৭টি। এর মধ্যে ৩৮৫টিকেই এবার অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে প্রশাসন। তাই গোপালগঞ্জের ভোটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। আমরা কোনো ধরনের আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটলে যাতে ৫ মিনিটের মধ্যে ওই কেন্দ্রে পৌঁছাতে পারি, আমাদের পুলিশ বা আর্মিরা পৌঁছাতে পারে, এরকম নোডাল পয়েন্ট তৈরি করে আমাদের মোবাইল টিমগুলো তৈরি করা হয়েছে। এছাড়া বিশেষ কারণে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সও যায়, ওইটাও আমরা করেছি। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে ভোটের গোপন কক্ষ। চলছে শেষ মুহূর্তের হিসেব নিকেশ। আশাবাদী যে এখানে কোনো ভায়োলেন্স বা কোনো বিশৃঙ্খলা এখানে হবে না। আশাবাদী ১০০% নিরবচ্ছিন্নভাবে সুষ্ঠুভাবে ভোট হবে এখানে আশা করি। তবে ভোট ও গণভোট নিয়ে গোপালগঞ্জের ভোটারদের আছে মিশ্র প্রতিক্রিয়া। এখন ভোট দিতে পারি নাই, কারণ হলো কি আমাদের তো সেইভাবে ভোট নেওয়া হয় নাই। যার যার ভোট সে তো দিতে পারি নাই। ভোট দেওয়ার আগে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে তার নামের ভোট। এইভাবে ভালো লাগতেছে, এত বছর পরে ভোট দেবো, এটা তো অবশ্যই ভালো লাগার কথা। ভোট যে ভালো মানুষ, ভালো একজন মানুষ যে আমাদের ভালো রাখবে, দেশটারে ভালো সুন্দরভাবে চালাবে, আমরা তো আশা করি সবসময় ভালো মানুষ দেওয়ার জন্য। কিভাবে দেখবো, আমরা তো কিভাবে ভালো বুঝি, আমরা তো সাধারণ পাবলিক। এখন এইভাবে কিভাবে বুঝবো, আমরা তো রাজনৈতিকভাবে বুঝি না। জনমনের শঙ্কা দূর করে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে গোপালগঞ্জের নির্বাচনী এলাকাগুলোতে চলছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ টহল। গোপালগঞ্জকে বলা হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আতুরঘর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার প্রায় প্রতিটি আসনে প্রার্থীর ছড়াছড়ি থাকলেও নেই আওয়ামী লীগের সরাসরি কোনো প্রার্থী। তাই এবারের নির্বাচনে এখানকার মানুষ কতটা ভোটে অংশ নেয় তাই এখন দেখার বিষয়। সাব্বির আহমেদ, স্টার নিউজ, গোপালগঞ্জ।